দাঁত থাকতে দাঁতের যত্ন না নিলে তাহলে কিন্তু আমাদের যে একটা চিরাচরিত কথা আছে যে সঠিক সময় দাঁতের মর্ম না বুঝলে তার থেকে কষ্টের আর কিছু নেই। আর রোগীদের কষ্টের ভয়টা কোথায়? চিকিৎসকের কাছে এসে ডাক্তারবাবু দাঁত তুলতে গেলে লাগবে না তো? তাহলে দাঁত তোলা পর্যন্ত অপেক্ষা করলেন কেন? এত দেরি করলেন কেন যখন যে আপনার ওই দাঁতটিকে আর বাঁচানো সম্ভব হলো না? ভেঙে চুরে নিয়ে এলেন, তারপর সেই দাঁতটি দন্ত চিকিৎসক তুললেন। সেই দাঁত তোলাও আজকে কিন্তু পেইনলেস। অ্যানাস্থেশিয়ার মাধ্যমে, যে লোকাল অ্যানাস্থেশিয়ার মাধ্যমে দাঁত তোলা হয়, সেই দাঁত তোলাতে কিন্তু ব্যথা আর লাগে না। তাই দাঁত তোলাতে ভয়ের কোনো ব্যাপার নেই। দন্ত চিকিৎসক যখন আর সেই দাঁতটিকে বাঁচাতে পারবেন না, রোগী এমন সময় এসছেন যে সেই দাঁত আর কোনোভাবেই বাঁচানো সম্ভব নয়, তখন দাঁত তুলে ফেলতে হবে। কিন্তু এটুকু আমরা আপনাদের বলতে পারি, দাঁত তুলতে ব্যথা লাগবে না। কিন্তু যদি সঠিক সময় আপনারা আসতেন তাহলে হয়তো ওই দাঁতটিকে আমরা বাঁচিয়ে দিতে পারতাম। আর দাঁত যখন তোলা হয়েই গেল, তারপরেও চিন্তার কোনো কারণ নেই। সেই দাঁত আবার আর্টিফিশিয়ালি আমরা রিপ্লেস করে দেবো, সেটা খোলা পড়াই হোক অথবা ফিক্স দাঁত লাগানোই হোক। এটা আমরা আগেও অনেক সময় আলোচনা করেছি। এছাড়াও গেল কিছু ক্ষেত্রে যখন মুখের ভেতরের ভালো দাঁত থাকা সত্ত্বেও সেই দাঁতটিকে অন্য বেটার ট্রিটমেন্টের জন্য রোগীর সেই দাঁতটা তুলে ফেলতে হয়। বিশেষ করে যখন আমরা আঁকা বাঁকা উঁচু নিচু দাঁতগুলোকে সোজা করতে হয়, সেক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে ওপরের এবং নিচের চোয়ালের কিছু দাঁত তুলতে হয়, সেই দাঁত ভালো থাকা সত্ত্বেও। তার কারণ স্পেস ক্রিয়েট করা। মুখের চোয়াল এবং তার দাঁত সবই নির্দিষ্ট অনুপাতে থাকা উচিত। সেটা যখন থাকে না, তখন সেই দাঁত সঠিক অ্যালাইনমেন্টের মাধ্যমে যদি সুন্দর হাসি তৈরি করতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে কিছু দাঁত স্যাক্রিফাইস করতে হয়। এছাড়াও কিছু ক্ষেত্র আছে যখন আমাদেরকে প্রোফাইল্যাকটিক্যালি দাঁত তুলে দিতে হয়, যেমন আক্কেল দাঁত। আপনারা জানেন, যার আক্কেল দাঁতের ব্যথা একবার হয়েছে, তিনি আর কোনোদিন চাইবেন না যেন তার আবার সেই আক্কেল দাঁতের ব্যথাটি পুনরাবৃত্তি হোক। কিন্তু আমাদের মুখে আক্কেল দাঁত তো নয় নয় করে 4টি, ওপরে 2টো, নিচে 2টো, একদম শেষের দিকের দাঁত। ওপরের চোয়ালের ডান দিকের এবং বাঁ দিকের লাস্ট দাঁত, নিচের চোয়ালের ডান দিকের এবং বাঁ দিকের লাস্ট দাঁত। তো এই আক্কেল দাঁতে যদি ব্যথা হয়, সেক্ষেত্রে এই দাঁতটিকে তুলে ফেলাই বাঞ্ছনীয়। যদি সেই দাঁতটি একটি ফেভারেবল পজিশনে থাকে, সম্পূর্ণ রকমভাবে মুখের মধ্যে সেই দাঁতটি উঠেছে, আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে যদি দাঁতে ব্যথা হয়, সেই দাঁতটি রুট ক্যানাল করে কিছু ক্ষেত্রে আমরা বাঁচাই। এছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা এই আক্কেল দাঁতগুলোকে তুলে দিই। অনেক ক্ষেত্রে এই আক্কেল দাঁতগুলো মুখের মধ্যে ওঠে না, হাড়ের মধ্যে থেকে যায়। সেক্ষেত্রে সেই দাঁতটিকে কিন্তু ফার্দার কমপ্লিকেশনসকে অ্যাভয়েড করার জন্য আমরা সার্জিক্যাল প্রসিডিওরের মাধ্যমে, সেটা লোকাল অ্যানাস্থেশিয়ার মাধ্যমেই হোক অথবা জেনারেল অ্যানাস্থেশিয়ার মাধ্যমেই হোক, আমরা এই আক্কেল দাঁত তুলে দিই। আর যদি জেনারেল অ্যানাস্থেশিয়ার মাধ্যমেই আমরা একটা আক্কেল দাঁত তুলতে যাই, সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি যে মুখের আমাদের যে 4টে আক্কেল দাঁত আছে, যার সেই অর্থে কোনো ফাংশন নেই, সেই 4টে আক্কেল দাঁতকে একেবারে প্রোফাইল্যাকটিক্যালি তুলে দেওয়া, যাতে আমাদের ভবিষ্যতে আমাদের কোনো ব্যথা যন্ত্রণা আমাদেরকে কষ্ট দিতে না পারে। তাই এই দাঁত তোলার পদ্ধতি, সেটা লোকাল অ্যানাস্থেশিয়াতেই হোক জেনারেল অ্যানাস্থেশিয়াতেই হোক, ভয় পাওয়ার কিছু নেই। যারা জেনারেল ডেন্টিস্ট, সমস্ত দাঁত তোলার ক্ষেত্রে তারা যথেষ্ট পারদর্শী। কিছু ক্ষেত্রে আক্কেল দাঁতের এমন কিছু পজিশনস থাকে, এতটাই আঁকা বাঁকা বাঁকে থাকে, অথবা হাড়ের মধ্যে এতটাই ঢুকে থাকে, কিংবা আমাদের নিচের চোয়ালের যে নার্ভ সাপ্লাই, যে মেন নার্ভ, সেই নার্ভের খুব কাছে কিংবা নার্ভের একদম উপরেই থেকে যায়। তো সেক্ষেত্রে আমরা এক্সপার্টাইজ ভালো ব্যবহার করার জন্যে ম্যাক্সিলোফেশিয়াল সার্জন যারা আছে, যারা স্পেসিফিক ভাবে
এই নির্দিষ্ট পদ্ধতিতে লোকাল অ্যানাস্থেশিয়াতেই হোক কিংবা জেনারেল অ্যানাস্থেশিয়াতেই হোক খুব ভালোভাবেই আক্কেল দাঁত, তাদের এক্সপার্টাইজ অনেক বেশি, তাদের সাহায্য নেওয়া হয়। তাই দাঁত তোলার ক্ষেত্রে ভয়ের কোনো ব্যাপার নেই, ব্যথা যন্ত্রণারও নিয়েও চিন্তার কোনো কারণ নেই। যে কোনো পদ্ধতিতেই আজকাল দাঁত তোলা অনেকটাই বেদনাহীন। আর দাঁত তোলার পরে কিছু নিয়ম আমাদেরকে অবশ্যই মেনে চলতে হয়। তারপরের 1-2 দিন আমরা যদি সেই নিয়মগুলো মেনে চলতে পারি, তাহলে আমরা খুব তাড়াতাড়ি দাঁত তোলার পরে সুস্থ হয়ে উঠব এবং আমরা আমাদের নর্মাল যে দৈনন্দিন কাজকর্ম সেই কাজকর্মে ফিরে যেতে পারবো। তাই দাঁত তোলা নিয়ে ভয় পাবেন না। আর আপনাদের সকলকে অনুরোধ করব যে দাঁতের কোনো রকম সমস্যা দেখলে একদম প্রথমেই আসুন আমাদের কাছে, যাতে আমাদেরকে সেই দাঁতটাকে তোলার জায়গায় না যেতে হয়, আমরা দাঁতটাকে বাঁচাতে পারি। ধন্যবাদ।